যারা দেন দরবার করেন সমাজে, মানে যারা বিচার করেন, সালিশে বসেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। একটা মেয়ে যখন অসহায় হয়ে পড়ে, তার যখন গার্ডিয়ান না থাকে বা তাকে যদি কোনো ছেলে পছন্দ করে বিয়ে করে, হয়তো সেই সংসারগুলোতে একটু গ্যাঞ্জাম বেশি লাগে। আপনারা কি করেন? যখন সালিশে বসেন তখন শাশুড়ির কথাটা বেশি শোনেন বা জামাইয়ের মতামতটা নেন, কিন্তু স্ত্রী যে কতটাভাবে ঠকে আছে বা কতটা নির্যাতিত হচ্ছে সেটা কিন্তু আপনারা খোঁজ নেন না। কেন নেন না? কারণ তার গার্ডিয়ান নাই, তার পাশে দাঁড়ানোর মতো লোক নাই, তার কষ্টগুলো আপনাদের কাছে কষ্ট মনে হয় না। তার একটা অভিযোগ আপনাদের কাছে মনে হয় কি, যে এটা তো সাধারণ ব্যাপার, তার কষ্টটাও আপনাদের কাছে সাধারণ মনে হয়। তবে একটা কথা মনে রাখবেন, আপনি সালিশে বসে যদি তার পাশে দুইটা কথা বলেন, সে কিন্তু আপনাকে মন থেকে ভালো জানবে এবং কি বলবে যে যার পাশে কেউ নাই তার পাশে আল্লাহ পাক একজন না একজনকে দাঁড় করায়, এবং কি সেই মনের খুশিতে আপনার জন্য দোয়াও করবে। একটা কথা মাথায় রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। কিছু কিছু ছেলে আছে যারা পছন্দ করে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে, বিয়ে করার পর যখন কয়েক বছর সংসার হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন আর এটাকে ভালো লাগে না, এটাকে পুরো অচল পয়সা মনে হয়। এমন তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, ভালো ব্যবহার আচরণটুকুও করে না। আমি এমনও পুরুষ দেখেছি যারা মাসে ইনকাম করে অনেক টাকা, কিন্তু স্ত্রীকে বলে আমার ইনকাম নাই, আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমি চলতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না, বা বাড়িতেও টাকা টুকা দিতে পারছি না, কিন্তু গোপনে দেখা যায় যে বাবা মাকে 50,000 বা 40,000 বা সর্বনিম্ন 20,000 টাকাও দিচ্ছে। এমনিতে আবার তারা মুখে মুখে হাদিসও বলবে যে এটা করো না, ওইটা করো না, এইটা ভালো না, ওইটা ভালো। তো মেন কথা হচ্ছে যে সব পুরুষ তো আর এক না, সব নারীও এক না। তো বিশেষ করে যারা অসহায় আছে তাদেরকে কেউ ঠকাতেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। প্রকৃত পুরুষ যাকে একবার দেখে মন থেকে ভালোবাসে, সে যদি দুনিয়ার সব থেকে অসহায় হয়ে থাকে তবুও সে তার পাশে থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, এবং কি তার পাশে থাকার সবসময় চেষ্টা করে। কাছের মানুষ যখন বেইমান হয়ে যায়, যখন পর হয়ে যায়, তখন বলার মতো কোনো অভিযোগ থাকে না। একটা মেয়ে যখন সবাইকে ভরসা করে না, তখন তার প্রিয় মানুষকে সে ভরসা করেই কিন্তু যায়। একটা ফ্যামিলিতে যখন পছন্দ করে প্রেমের বিয়ে হয়, তখন ছেলের মা প্রতিনিয়ত বলে আমার ছেলে যদি তোমাকে না আনতো তাহলে দুনিয়ার কোনো ছেলেই তোমাকে বিয়ে করতো না। মনে হয় যে মানুষটা অর্ধগলিত লাশের মতো, যে তার পাশে কেউ গন্ধে দাঁড়াবে না। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু পুরুষও বলে আমি যদি তোমাকে বিয়ে না করতাম কোনো ছেলে তোমাকে কোনোদিন বিয়ে করতো না। তবে পুরুষদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি কাউকে ভালো লাগে, যদি তাকে ভালোবেসে থাকেন, যদি অসহায় অবস্থা হয়ে থাকে, তাহলে তাকে চিরদিন ভালোবাসার চেষ্টা করবেন। কারণ আপনি তাকে ছেড়ে গেলে বা আপনি তাকে কষ্ট দিলে আপনার যে অবহেলাটা, তাকে সে মানসিকভাবে ভেঙে পড়বে। দুনিয়ার কিছু কিছু বোকা মেয়ে আছে যারা অভিমান করে দুনিয়া ছেড়ে চলে যায়। আমি বলবো সংসার জীবনে যত কষ্ট আসুক না কেন, যত ঝামেলা আসুক না কেন, লাশ হওয়ার চাইতে সংসার প্রয়োজনে ত্যাগ করে দিবেন। তবুও একটু নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনাকে কেউ এমনভাবে ভালোবাসবে না যারা পর, আর পরও অনেক সময় নিজের মানুষের মতো ভালোবাসে, যদি তারা ভাবে যে পুত্রবধূ আমাদের ঘরের এবং কি সেই আমাদের আপন। মানুষের দুঃখ সুখ মিলিয়ে কিন্তু দুনিয়া।